বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তার পৈতৃক ভিটে পশ্চিম মেদিনীপুরের মহবনীতে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেখান থেকে বীর বিপ্লবী স্মৃতি রক্ষার্থে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার উন্নয়ন তহবিল বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে ক্ষুদিরামের জীবনগাথাকে মাত্র ৪ লাইনে সীমাবদ্ধ রাখার সমালোচনা করে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত তার লড়াইয়ের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরার বার্তা দিয়েছেন তিনি। অবিভক্ত মেদিনীপুর বরাবর সংগ্রামের মাটি, বীরাঙ্গনা মাতঙ্গিনী থেকে শহীদ ক্ষুদিরাম, একের পর এক অগ্নি সন্তানদের মাতৃভূমি এই জেলা। সেই ইতিহাস স্মরণ করে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ঘরে ঘরে পূজিত হবেন ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরারা। এখন যারা দেশকে অসম্মান করছেন, চারপাশে অরাজকতার পরিবেশ তৈরি করছেন, তাদের এসব কর্মকাণ্ড রুখে দিতে ক্ষুদিরামের জীবন সংগ্রাম, তার দৃঢ় মনোভাব আরও ছড়িয়ে দিতে হবে। এই প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা বলেন। তার কথায়, একদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেন, বলেন, সামনেই ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন আসছে, তার আত্মবলিদান আমাদের সকলের শিক্ষণীয়। আপনি কি তাকে নিয়ে কিছু ভাবছেন? আমি তাকে জানাই যে এই দিনটাই কেশপুরে ক্ষুদিরামের বাড়িতে এসে শ্রদ্ধার্ঘ্য জানাবো। তিনি আমার উদ্যোগকে উৎসাহিতও করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্রাথমিকভাবে মহবনী উন্নয়ন পর্ষদের অ্যাকাউন্টে ৫ কোটি টাকা বরাদ্দ করা হলো। এই বর্ষার মৌসুমেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে অক্টোবর থেকে পুনর্দমে কাজ শুরু হবে। ৪ লাইনে শেষ নয়, পাঠ্যক্রম সংস্কারেরও ডাক দেন মুখ্যমন্ত্রী। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের ভাবধারা ছড়াতে রাষ্ট্রীয় উদ্যোগের কথা স্মরণে এনে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে আমরা স্কুলে প্রার্থনার সময় পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছি। বিহারের এনডিএ সরকার আজ সকালে বীর বিপ্লবীকে বিশেষ স্যালুটও জানিয়েছেন। শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে তিনি বলেন, স্কুলের বইতে মাত্র ৪ লাইনে ক্ষুদিরাম বসুকে শেষ করলে চলবে না। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ওর বিপ্লব ভাবনা, হাতে গীতা নিয়ে ও মুখে বন্দে মাতরম গেয়ে ফাঁসির মঞ্চে ওঠার হার না মানা লড়াই বিশদে পড়াতে হবে। নতুন প্রজন্মকে এই অতীত চেনাতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক।